হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব মূলত V2S অপারেটরের বাকি অংশটুকু। অর্থাৎ আমাদের দুইটা অপারেটরের কাজ বাকি ছিল। একটা হলো বাইনারি রাইট শিফট অপারেটর, আরেকটা হলো বাইনারি লেফট শিফট অপারেটর। এই দুইটা আসলে কিভাবে কাজ করে, কিংবা এখানে a রাইট শিফট 2 ইকুয়াল টু 15 কিভাবে আসলো, আর a লেফট শিফট 2 ইকুয়াল টু 240 কিভাবে আসলো, আমরা সেগুলো আজকে এক্সাম্পলগুলো ডিটেলস দেখব। তো চলুন। ওকে, এখানে আমি a ইকুয়াল টু 60 একটা ভ্যালু নিলাম, আর এই 60 এর বাইনারি ভ্যালু আমাকে এট ফার্স্ট বের করতে হবে। আমি 8 বিটের জন্য করলে এখানে আমার 60 এর বাইনারি ভ্যালু আসে 00441100। তাহলে এই a60 কিংবা a এর বাইনারি ভ্যালুকে আমাকে যদি রাইট শিফট করতে হয়, তাহলে আমাকে এখানে লিখলো আমি c ইকুয়াল টু a রাইট শিফট 2। তাহলে আমাকে দুইটা বিট শিফট করতে হবে রাইটে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে একটা রেজিস্টারের মতো একটা আমরা কতগুলো বাক্স নিলাম এবং সেখানের মধ্যে 60 এর বাইনারি ভ্যালুগুলো লিখলাম। লিখার পরে আমাকে যদি রাইট শিফট 2 করতে হয়, আমি এট ফার্স্ট আমি রাইট শিফট 1টা এখানে দেখালাম। তাহলে এখানে কি হলো দেখেন, এখানে তাহলে এই যে আমার যে ডিজিটটা আছে সেই ডিজিটটা কোথায় চলে আসবে, এক ঘর আগে চলে আসবে। তাহলে এখানে জিরোটা এক্সচেঞ্জ হয়ে এই ঘরে, তারপর 0, তারপর 1, তারপর 1, তারপর 1, তারপর 1। এরপর এখানে রাইটে এসে দেখেন আমার একটা ডিজিট কিংবা একটা বিট শিফট হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো আপনার এ শিফট 1, এ রাইট শিফট 1। কিন্তু আমাকে চাইছে এ রাইট শিফট 2। তাহলে এর পরবর্তীতে আমাকে এটাকে আবার আরো একবার শিফট করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমি কি করলাম, এ রাইট শিফট 2। তাহলে আমি এখানে রাইট শিফট 1 যে ফলাফলটা পেয়েছি, এখান থেকে আমি আরো একটা ঘর রাইটে শিফট করব। তাহলে আমার রাইট শিফট 2 এর ভ্যালুটা আমি পেয়ে যাব। তাহলে এখানে দেখেন জিরোটা এখন এক্সচেঞ্জ হয়ে থার্ড নাম্বার বাক্সে চলে আসবে, আর থার্ডটা ফোর্থে ঠিক সেম ভাবে সবগুলো এক্সচেঞ্জ হয়ে রাইটে একটা করে শিফট করবে। তাহলে ফাইনালি আমার এখানে দুইটা ডিজিট শিফট হলো। শিফট হওয়ার পর যে ফলাফলটা আমি এখানে পেয়েছি দেখেন, সেটা হলো ফাইনাল আমার এ রাইট শিফট 2 হলো নিচের বাক্সটা। তাহলে এখানের মধ্যে আমি যদি আমাকে যদি এখানে ধরেন আমি এখানে একটা অন্য কালার দেই, ধরেন আমি এখানে যদি এগুলা হিসাব করি 1 2 4 8 তারপর 16 32 এভাবে যাবে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আপনি একটা জিনিস দেখেন, সেটা হলো এই বাইনারি ডিজিটটার ভ্যালুটা আমার কত আসে দেখেন। সেটা হলো দেখেন 8 4 12 12 আর 14 14 রেখে 15। তাহলে আমার যে এখানে ফাইনাল রেজাল্টটা আসে সেটা হবে আমার 15। তার মানে আমার আউটপুটটা হলো 15। অর্থাৎ 60 এর মানে 60 কে আমি এতে অ্যাসাইন করলাম। তাহলে একে আমি যদি রাইট শিফট 2 করি, তাহলে আমার যে আউটপুটটা দেখাবে সেটা হলো 15। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আরো সহজে মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি, সেটা হলো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ আমার যদি রাইট শিফট 2 বলে, তাহলে আমাকে 2 দিয়ে 2 বার ভাগ করতে হবে। যদি 3 বলে, তাহলে 2 দিয়ে আমাকে 3 বার ভাগ করতে হবে। যেহেতু রাইট শিফট 2, সেহেতু আমি এটাকে যদি 2 দিয়ে ভাগ দেই, দেখেন 128 কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে, 64। এটা হলো ফার্স্ট ভাগ। এরপর সেকেন্ড যদি আমি আবার ভাগ দেই, যেহেতু রাইট শিফট 2 আছে, তাহলে 2 বার ভাগ দিতে হবে। তাহলে 64 কে 2 দিয়ে ভাগ করলে আমার 32। তাহলে দেখেন 32 পর্যন্ত আমার রেঞ্জ দেখছেন। তাহলে এই 32 পর্যন্ত রেঞ্জের ভিতর আমার দুইটা বিট শিফট হয়ে গেছে। তাহলে ফাইনাল আমার যে রেজাল্টটা আসে সেটা হলো আমার নিচের বাক্সটা। তাহলে এটা দ্বারা মিন করে মূলত আমার ডেসিমেলে 15। তাহলে আমাকে যদি এ রাইট শিফট 2 বলে, 60 এর জন্য আমার যে আউটপুট আসবে সেটা হলো 15। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে 3 বললে আমার আরো একবার 2 দিয়ে ভাগ করতে হতো। ওকে, যেহেতু আমি এখানে c ইকুয়াল টু রাইট শিফট 2 দিছি, সেহেতু আমি 2 বার ভাগ করছি। আমাকে যদি বলা হয় c ইকুয়াল টু a
লেফট শিফট 2, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একই ভ্যালুর জন্য আমি একই 60 ভ্যালুর জন্য আমি লেফট শিফট বের করতেছি। সেক্ষেত্রে আমি মূলত রাইট শিফটে যে কাজটা করছি সেটা হলো 2 দিয়ে ভাগ করছি। আর আমাকে যদি বলা হয় লেফট শিফট, তাহলে সেক্ষেত্রে আমাকে সবসময় 2 দিয়ে গুণ করতে হবে। যতর জন্য বলে, আমাকে এখানে 2 এর জন্য বলছে, অর্থাৎ লেফট শিফট 2 বলছে, সেহেতু আমাকে 2 বার গুণ করতে হবে। তাহলে 128 কে 2 বার গুণ করলে কত আসে, 256 মেবি। আর 256 কে যদি 2 বার গুণ করি আমি, তাহলে 512 অর্থাৎ 512, ঠিক আছে, 512। তাহলে 512 কিংবা এখানে আর দুইটা ঘর লেফটে বেড়ে যাবে। তাহলে দেখেন এট ফার্স্ট আমরা কি করলাম, এই যে লেফটের ডিজিটটা আছে এটাকে আরো এক ঘর যদি বাড়াই, অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে সে কোথায় আসবে, কোন ঘরে আসবে, সে আসবে 256 এর ঘরে, ঠিক আছে। তাহলে সে লেফট থেকে এক ঘর সরে এখানে আসলো। আর যদি আমি বলি, অর্থাৎ সে এদিকে এক ঘর বাড়বে বা সে এক ঘর সরে আসবে। এরপরে তাহলে আমি এতটুকু যে কাজ করলাম সেটা হলো লেফট শিফট 1 এর জন্য। এর পরবর্তীতে আমাকে লেফট শিফট 2 এর জন্য বের করতে হবে, যেহেতু আমার সি ইকুয়াল টু লেফট শিফট 2। তাইলে 1 এর জন্য বের করলাম, এখন 2 এর জন্য বের করতে হলে আমার কি করতে হবে, আমি 1 এর জন্য এক ঘর আসলাম, 2 এর জন্য আমাকে আরো এক ঘর আসতে হবে। তাইলে এই ঘরটা আমার এখন কোথায় আসবে, এখানে আসবে, অর্থাৎ এখানে যে জিরোটা ছিল সে এখন এখানে আসবে, দেখেন, ঠিক আছে। আর এখানে জিরোটা কোথায় আসছিল, এই জায়গায় আসছিল, আর এখানে জিরোটা এখন এই জায়গায়। তাহলে আমার ফাইনাল আমি 2 ঘর লেফট শিফট করতে পারছি। তাহলে আমি যদি এগুলাকে নামকরণ করি, দেখেন, তাহলে 1 2 4 8 64, আমি যদি এখানে ডিজিট আকার লিখি এখানে এগুলো দেখেন, তাহলে 64, সরি এখানের মধ্যে আমার 16টা মিসিং, তো আমাকে আগে 16 লিখতে হবে। তাহলে এই ঘরটা হলো 16 এর, রাইট। তাহলে 16 32 64, আর এটা হলো 1 to 8। ওকে, আশা করি বুঝছেন। তাইলে এখান থেকে এক ঘর সরে আমার এই ঘরটা এখন নাই, ঠিক সেম ভাবে এরপরে লেফট শিফট 2 বললে তাহলে এখান থেকে 2 ঘর সরে ডিজিটটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে যে ফাইনাল আমার লেফট শিফট 2 করার পরে যে ডিজিটগুলোর নিচে 1 আছে সেগুলোতে আমাকে অবশ্যই যোগ করতে হবে। তাহলে 128 64 32 16 এতটুকুই, ঠিক আছে, বাকিগুলোর নিচে 0। তাহলে যে রেজাল্টটা আসে সেটা হলো 240, ঠিক আছে, তা 240। তাহলে এটা হবে আমার 60 এর জন্য লেফট শিফট 2 এর ভ্যালু। ওকে, যে ভ্যালুগুলো আমরা মূলত এখানে দেখছিলাম, দেখেন, অর্থাৎ 60 এর জন্য রাইট শিফট 2 এর ভ্যালু আমার আসছে 15, ঠিক আছে। তারপর 60 এর জন্য লেফট শিফট 2 এর জন্য আমার আসছে 250, যেগুলো আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখছি। এবং এই বাইনারি ভ্যালুগুলো সহ আপনারা এখানে দেখতে পাবেন, দেখেন, এই বাইনারি ভ্যালুগুলো সহ আপনারা এখানে মিলে নেবেন। সো আজকের ভিডিওটা এতটুকু, নেক্সট ভিডিও ইনশাল্লাহ অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।